আজ হলো 27শে মে। আজকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব, যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমি এখানে তুলে ধরি। প্রথম প্রশ্ন কি লেখা আছে? প্রথম প্রশ্ন, তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে অসলো, নরওয়ে। নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মূল থিম কী ছিল? মূল থিম ছিল ভারত এবং আর্কটিক বা আন্টার্কটিক হবে টেকসই উন্নয়নের জন্য অংশীদায়িত্ব নির্মাণ। কি বললাম? ভারত এবং আন্টার্কটিকের জন্য উন্নয়নের জন্য অংশীদায়িত্ব নির্মাণ। তারপরের প্রশ্ন, 2026 সালের কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো? 2026 সালের কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো? নতুন দিল্লিতে অনুষ্ঠিত হলো। গুরুত্বপূর্ণ তথ্য, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমাদের বিদেশমন্ত্রী 26শে মে এই বৈঠক 26শে মে সভাপতিত্ব করেন। ফোকাস ছিল ইন্দো পারসিক অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি। এই বৈঠকের মূল থিম কী ছিল? মূল উদ্দেশ্য ছিল ইন্দো এবং পারসিক অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি। পরের প্রশ্ন 3 নম্বর, জানুয়ারি এপ্রিল 2026 সময়ের মধ্যে শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য দেশ হিসাবে গড়ে উঠেছে কোনটি? উত্তর হবে ভারত। মানে কি, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 2026 শ্রীলঙ্কা দ্বিতীয় বৃহত্তম রপ্তানি দেশ হিসাবে কোন দেশ চিহ্নিত করা হয়েছে, কোন দেশ গড়ে উঠেছে? সেক্ষেত্রে হবে ভারতের উত্তর হবে। এখানে কত অন্তর্থিতি, কত ডলার? 364.15 মিলিয়ন ডলার মোট রপ্তানি বাণিজ্য হলো। 364.15 মিলিয়ন ডলার বাণিজ্য রপ্তানি করেছে ভারত থেকে। তারপরের প্রশ্ন, যে ভারত সম্প্রতি কোন আফ্রিকান দেশকে বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মনে রাখবে পুরো নাম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অন্তর্ভুক্তির জন্য জেনেভায় দ্বিপাক্ষিক প্রটোকল স্বাক্ষর করেছে? উত্তর হবে ইথিওপিয়া। ভারত সম্প্রতি কোন আফ্রিকান দেশকে বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্তির জন্য জেনেভায় দ্বিপাক্ষিক প্রটোকল স্বাক্ষর করেছে? উত্তর হবে ইথিওপিয়া। এই দেশটি করেছে। অন্তর্দৃষ্টি বা লক্ষ্য, ইথিওপিয়াকে WTO এর পূর্বকালীন সদস্য করা। WTO প্রতিষ্ঠিত হয় 1995 সালে। WTO কবে প্রতিষ্ঠিত? 1995 সালে। এর সদর দপ্তর হলো জেনেভা শহরে, সুইজারল্যান্ডের জেনেভা শহরে WTO এর সদর দপ্তর। পরের প্রশ্ন, কোন দেশ সম্প্রতি সেনজো দেশ মহাকাশযান 3জন নভোচারীকে নিজস্ব তিয়াঙ্গন স্পেস স্টেশনে পাঠিয়েছে? উত্তর হবে চীন। কোন দেশ এটি সম্প্রতি করেছে? চীন দেশ পাঠিয়েছে তাদের এই স্টেশনে। অন্তর্দৃষ্টি নভোচারী লাইকাইং মহাকাশ যাওয়া হুয়াংয়ের প্রথম নভোচারী। তাহলে মহাকাশ যাওয়া হংকংয়ের প্রথম নভোচারীর নাম হলো কি? নভোচারী লাইকাইং। কি নাম? নভোচারী লাইকাইং। তারপরে প্রশ্ন, ইসরো চন্দ্রযান 3 এর কোন অংশটি চাঁদের পৃষ্ঠে হপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে? কি পরীক্ষা? হপ পরীক্ষা। যদি এখন বলা হয় হপ পরীক্ষা হলো কি, তাহলে কিন্তু চন্দ্রযান 3 চাঁদের পৃষ্ঠে যে পরীক্ষা করে তাকে হপ পরীক্ষা বলা হয়। এটি কবে? উত্তর হবে বিক্রম ল্যান্ডার, অপশন বি। অন্তর্দৃষ্টি চন্দ্রযান 3 জিতেছে গোডার্ড অ্যাস্ট্রোনটিক্স অ্যাওয়ার্ড 2026। তারপরের প্রশ্ন, বায়ু অস্ত্র 1 নামক সম্পূর্ণ দেশীয় সুইসাইড ড্রোন বা লয়েটাইং মিউনিশন কোন কোম্পানি সফলভাবে পরীক্ষা করেছে? এটির উত্তর হবে অপশন বি, লিবে লিমিটেড এটি সফল পরীক্ষা করেছে বায়ু অস্ত্র 1। আচ্ছা, রেঞ্জ কত? 100 কিলোমিটার এর কিন্তু হলো রেঞ্জ। আচ্ছা, ওড়ার ক্ষমতা প্রায় 90 মিনিট। পুনে ভিত্তিক কোম্পানি। কত মিনিট? প্রায় 90 মিনিট এটি কিন্তু ওড়ানোর ক্ষমতা রয়েছে। নাম্বার এবার 8, আমেরিকান মর্যাদাপূর্ণ সোসাইটি অফ এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলটস এর ফেলো হিসাবে নির্বাচিত প্রথম ভারতীয় টেস্ট পাইলট কে? কি বললাম? সোসাইটি অফ
এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট হিসাবে প্রথম ভারতীয় পাইলট কে? উত্তর হবে অপশন বি, গ্রুপ ক্যাপ্টেন কে কে বেণুগোপাল। পাইলটের নাম কি? কে কে বেণুগোপাল। অন্তত তিনি হেল এর চিফ টেস্ট পাইলট, তিনি হেল এর চিফ পাইলট। আচ্ছা, ফ্লাইং সেটিংসের অসামান্য অবদানের জন্য তার এই সম্মান প্রদান করা হয়েছে। ভারতের প্রথম জিওথার্মাল এনার্জি বা ভূতাপীয় শক্তি প্রকল্প কোথায় স্থাপিত হয়েছে? ভারতের প্রথম জিওথার্মাল এনার্জি কোথায় স্থাপিত করা হলো? পুগা উপত্যকা, লাদাখের পুগা উপত্যকায় এটি প্রথম স্থাপন করা হয়েছে। আচ্ছা, বিদ্যুৎ কত? 1 মেগাওয়াট ওএনজিসি এর প্রকল্পে এটি তৈরি হয়। 1 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু এটি তৈরি করতে সক্ষম। 10 নম্বর, ভব্য প্রকল্প এর আওতায় আগামী 6 বছর ভারতে কতগুলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি পরিকল্পনা করেছে? ভব্য প্রকল্প কি? মানে ইন্ডাস্ট্রি তৈরি পরিকল্পনার জন্য একটি বড় সংস্থা। যে ভব্য প্রকল্প এর আওতায় আগামী 6 বছর ভারতে কতগুলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি পরিকল্পনা রয়েছে? উত্তর হবে 100টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি পরিকল্পনা রয়েছে। এখানে বাজেট রয়েছে 36,660 কোটি টাকা। লক্ষ্য গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হার বৃদ্ধি করা। তারপরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তপশিলি জাতি কল্যাণ প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নের জন্য পিএম অজয় পোর্টাল বা মোবাইল অ্যাপ কোন মন্ত্রক চালু করেছে? কালকে এটির কিন্তু উদ্বোধন হয়েছে। কোন অ্যাপ চালু করেছে? সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতার মন্ত্রণালয় চালু করেছে। কোন মন্ত্রণালয়? সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতার মন্ত্রণালয় এটি কিন্তু চালু করেছে। অন্তর্দৃষ্টি হিসাবে বলা যায় মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এটির উদ্বোধন করেন। কে উদ্বোধন করে যদি প্রশ্ন হবে? ডক্টর বীরেন্দ্র কুমার। উদ্দেশ্য প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় বা যোজনা স্বচ্ছতা বা গ্রাউন্ড লেভেল মনিটরিংয়ের জন্য এটি কিন্তু উদ্বোধন করা হয়। ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশন কবে থেকে বিনিয়োগকারী সহায়তা অনলাইন পোর্টাল চালু করে? উত্তর হবে 24 মে 2026। কি? ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন বা ISM কবে থেকে বিনিয়োগকারী সহায়তা অনলাইন পোর্টাল চালু করে? 24 মে 2026। দেখো, এখানে আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এখানে তুলে ধরি, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি তো মনে করি আপনারা যদি এখান থেকে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার সংগ্রহ করেন অথবা প্রতিদিন যদি একবার করে ভিডিওটি দেখেন, তাহলে চাকরি পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মিস্টেক যাবে না, সব কোটাই কমন পাবে, কারণ প্রতিদিনের লেটেস্ট আপডেট এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরা হয়। আচ্ছা, বাজেট হলো বিনিয়োগকারীদের জন্য বাজেট করা হয়েছে। লক্ষ্য বিনিয়োগকারীদের অসামান্য আস্থা বাড়ানো এবং সমস্যা দ্রুত সমাধানে এর মূল লক্ষ্য। পরের প্রশ্ন, 79তম কান চলচ্চিত্র উৎসব কোন ছবি সর্বোচ্চ সম্মান পাম ডি আর জিতেছে? উত্তর হবে ফিওরাড। কোন সংস্থা? 79তম কান চলচ্চিত্র উৎসবে কোন ছবি সর্বোচ্চ সম্মান পামডিয়ার জিতেছে? উত্তর হবে ফিওরাড চলচ্চিত্র বা সিনেমাটি জিতেছে। পটভূমি শিশু নির্যাতনের ওপর নির্মিত ড্রামা ফিল্ম। এই ফিল্মটি কি? শিশু নির্যাতনের উপর নির্মিত একটি সিনেমা। পরিচালক কে করেছে? ক্রিস্টিয়ান মুঙ্গিউ এটি পরিচালনা করেছে। রোমানিয়া সিনেমা কিন্তু এটি। তারপর 14 নম্বর প্রশ্ন, কোন নেপালি চলচ্চিত্র কান উৎসবে মর্যাদাপূর্ণ অ্যান্ড সার্টেন রিগার্ড জরুরি পুরস্কার জিতেছে? কোন চলচ্চিত্র উৎসবে? উত্তর হবে এলিফ্যান্টস ইন এ ফগ। সিনেমাটির নাম কি? এলিফ্যান্ট ইন এ ফগ সিনেমায় কিন্তু জিতেছে। তরাই অঞ্চলে রূপান্তরকারী নারীদের সম্প্রদায়ের জীবন কিন্তু এই সিনেমায় তুলে ধরা হয়েছে। এই পুরস্কার জেতা একটি নেপালের প্রথম চলচ্চিত্র। এর আগে কিন্তু এই পুরস্কার নেপালের কোনো সিনেমা কিন্তু এই পুরস্কার এর আগে তুলে ধরতে পারেনি। এটাই কিন্তু তাদের কি প্রথম মানে পুরস্কার, এটি প্রথম তাদের পুরস্কার। পরের প্রশ্ন নাম্বার 15, না কেরালার প্রথম ব্যক্তিগত চিকিৎসা জাদুঘর বা মেডিকেল মিউজিয়াম কোথায় স্থাপিত হয়েছে? কেরালার প্রথম ব্যক্তিগত চিকিৎসা জাদুঘর বা মেডিকেল মিউজিয়াম কোথায় স্থাপিত হয়েছে? উল্লুর তিরুপত্ত নামে হয়েছে। তিরুপত্ত নামের তিরুবনন্তপুরমের নামে উল্লুরে স্থানে স্থাপিত হয়েছে। প্রকল্প কি? এ শিব রামন
একজন শিল্পী। উপাদান মানবদেহের হাতে তৈরি মডেল এবং চিকিৎসা সংক্রান্ত আর্কাইভ এখানে কিন্তু সংরক্ষণ করার কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন, ঝাড়খণ্ডের রাঁচিতে কোন অভিযানের অধীনে 27তম মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে? কোন অভিযান? অপারেশন নবজীবন। অভিযানটির নাম কি? অপারেশন নবজীবন। কালকে এটি কিন্তু হয়েছে। লক্ষ্য হলো বামপন্থী চরমপন্থীদের মূলস্রোত ফিরিয়ে আনা এবং সরকারের পুনর্বাসন নীতির সুবিধা দেওয়া। পরের প্রশ্ন, কি আছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজস্থানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজস্থানের বিকানেরে বিএসএফ এর কোন পোস্টে জওয়ানদের সাথে মত বিনিময় করেছে? সাঞ্চু পোস্ট। এটা গতকালে মত বিনিময় হয়েছে জওয়ানদের সঙ্গে অমিত শাহের রাজস্থানে। কি পোস্টের জন্য? এটা সাঞ্চু পোস্টের জন্য। সাঞ্চু আগামী 6 মাসের মধ্যে সীমান্তে অ্যান্টি ড্রোন সিস্টেম বসবে। আগামী 6 মাসের মধ্যে সীমান্তে কি বসবে? এই যে 6 মাসের মধ্যে সীমান্তে অ্যান্টি ড্রোন সিস্টেম বসবে। তারপরের প্রশ্ন, যে বেসরকারি মহাকাশ শিল্পকে উৎসাহিত করতে ইন স্পেস কোন দুটি রাজ্য কমন টেকনিক্যাল ফ্যাসিলিটি স্থাপনের অনুমোদন করেছে? এটির উত্তর গুজরাট ও তামিলনাড়ু। এই রাজ্য দুটির কথা এখানে বলা হয়েছে। মহাকাশযান এবং পলট সিস্টেম নির্মাণ এর টেস্টিংয়ে এটি এই দুটি রাজ্যের মধ্যে হবে। তারপরের প্রশ্ন, দ্য লাইব্রেরি ম্যান অফ ইন্ডিয়া দ্য স্টোরি অফ পিএন পানিকার বইটির লেখককে? দ্য স্টোরি অফ পানিকার বইটির লেখককে? এটির উত্তর হবে অপশন বি, পিপি সত্তন এর উদ্বোধক। পিকি পানিক্কর কেরালার গ্রন্থাগারে আন্দোলন এবং সাংস্কৃতিক নবজাগরণের জনক বলা হয়। একে কি বলা হয়? কেরালার গ্রন্থাগার আন্দোলন এবং সাংস্কৃতিক নবজাগরণের জনক বলা হয় পিএন পানিক্করকে। উন্মোচন, উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন। এখানকার উপরাষ্ট্রপতি হলো কি? সি.পি. রাধাকৃষ্ণন। তারপরের প্রশ্ন, যে 25শে মে 2026 তারিখ সিডবি তার কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? উত্তর হবে 37তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত করেছে। 2 এপ্রিল 1990 সালে এটি কিন্তু প্রথম প্রতিষ্ঠিত হয়। কি প্রথম? সিডবি কবে তৈরি হয়েছিল? 1990 সালে 2 এপ্রিল তৈরি হয়েছে। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হলো লখনউতে অবস্থিত। তারপরে এখানে যে এমএসএমইদের জন্য নতুন ক্রেডিট পোর্টাল লঞ্চ করেছে এই সংস্থা। পরের প্রশ্ন, কি লেখা আছে পরের প্রশ্নে? যে 2026 সালের ফেডারেশন কাপে পল ভল্ট ইভেন্ট কোন দুটি অ্যাথলিট 5.45 মিনিট উচ্চতা অতিক্রম করে যৌথভাবে নতুন রেকর্ড তৈরি করেছেন? এটির উত্তর হবে অপশন এ, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই দুইজন অ্যাথলিট এটি সম্পন্ন করেছে। কত? 5.45 মিটার উচ্চতা অতিক্রম করে যৌথভাবে নতুন জাতীয় রেকর্ড তৈরি করেছে দেব মিনা আর কুলদীপ কুমার। ভেনু বিরসা মুন্ডা স্টেডিয়াম রাঁচিতে এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ঝাড়খণ্ড। এই রেকর্ডের মাধ্যমে তারা দুইজনে কমনওয়েলথ গেম এবং এশিয়ান গেমের জন্য যোগ্যতা অর্জন করেছে। এই দুইজন এই সাফল্যের জন্য এরপরে তারা কমনওয়েলথ গেম খেলতে পাবে, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই ছিল আজকের বাছাই করা লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট 21টি, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।